নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন মসজিদে নববীতে। ইথিওপিয়ান সাহাবীরা খেলা দেখতে গেছে, নবীর মতো মানুষ এত ব্যস্ত গোটা উম্মতের দায়িত্ব নিয়ে আসছে, অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা না বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আর দেখবো না, ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য। তার তো খেলা দেখার মতো টাইম নেই। খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা হালাল মনে করিয়েন না, আবার যেখানে ওই নাটক আপনার অ্যাডভার্টাইজ দুনিয়ার জেনা হারাম জিনিস আসে, ওইটা না। এটা লাইভ, সরাসরি মাঠের, সেখানে যে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন, এত যত্ন করেছেন, এত সময় দিয়েছেন। এই হাদিস বর্ণনা করার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি, আল্লাহ হবে ও দুনিয়ার পুরুষেরা, তোমাদের অল্প বয়স্ক স্ত্রীরা, তরুণী মেয়েরা, তোমাদের স্ত্রী যারা থাকে, এদের ডিমান্ডগুলো, চাহিদাগুলো, তাদের শখগুলোকে তোমরা এইভাবে মূল্যায়ন করবা। এ হাদিস শোনায় বউয়ের স্বামীকে, এ হাদিস শুনো আম্মা জান আয়েশা, হাদিস শোনো, মাইন্ড ইট, আমার ব্যাপারে একটু কেয়ার করবা। বউয়ে স্বামীর হাদিস হয় না, স্বামীরে শোনায়। আবার স্বামী শোনায় কি? স্বামী শোনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি হাদিস শুনছো, তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা যাইতো তাহলে আমাকে করা লাগতো। আমার পাওয়ার বুঝতেছো? মাইন্ড ইট ভাইরা আমার। অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা স্বামীয়ে দেখা যে আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে এত সময় দিতেন, তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে, বসবাস করবে, সংসার করবে, একসাথে থাকবে সুন্দরভাবে। ছোট লোকের মতো, ছেসরার মতো গালিগালাজ করা, মুখ খারাপ করা, তাদের সাথে ব্যবহার খারাপ করা, অত্যাচার করা, এগুলা করবে না। সুন্দরভাবে জীবনযাপন করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী, একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মনোমালিন্যও ছিল। কোনো দিন কারো গায়ে টোকা দেন নাই, আঘাত করেন নাই, কটু কথা বলেন নাই, সবর করে গেছেন, সুন্দরভাবে জীবনযাপন করেছেন। এটাই হবে মুসলমানের জন্য আদর্শ। একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্য কি, আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে, কিন্তু যেহেতু তিনি স্বামী, তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। নবী আলাইহিস সালাম বলেছেন ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা, কোন নারী যখন ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করবে, স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে, কোন প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে, ইনবক্সে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে, অফলাইনে করবে না। এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে, জান্নাতের যে কোনো দরজা এসে যেতে পারবে। ভাইয়ের আমার, তাহলে আমাদের মাহবুবদের জন্য জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা। 4 শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা। আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল। কিছু আমল আছে এটা করতে মনে চায় না, তিতা করল্লার মতো লাগে, কষ্ট হয়, কিন্তু করতে পারলে উপকার আছে। তিতা করলে উপকার আছে না? এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইমিউন সিস্টেম স্ট্রং হয়, এই জন্য করলা খাওয়া ধরছে পাবলিক, যে বাঁচা লাগবে। তো ভাইরা আমার, মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে। অনেক মেয়ে দেখবেন বোরকা পরে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, সবই ঠিক আছে, স্বামীর কথা মানতে রাজি না। স্বামীর সাথে লড়াই করবে, নানাই ধরবে, তর্ক করবে, বেয়াদবি করবে, এবং ওই যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে, না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে, লাগায় দেয়। এরা আছে লাগানির তালে, এরা আছে কিসের তালে? কিছু হইলে বলবে আরে ছেড়ে দাও, নিজের পায়ে নিজে দাঁড়াও, যা চাকরি করো। এই ভদ্র মহিলা পরের কাহিনীটা তারা আর সামনে আনতে চায় না, অশান্তি করতে চায়, মিলামিশে তাদেরকে রাখার জন্য চেষ্টা করে না। যাই হোক, অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি তার সাথে তাকে ভরণ পোষণ দিবে, তার সকল বৈধ চাহিদাগুলো, বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে, এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে। আল্লাহ বলেছেন ফামসিকুহুন্না বিল মারুফি আও সাররিহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে হলে সুন্দরভাবে করবা, আর যদি বিচ্ছেদ হতে হয় সেটাও সুন্দরভাবে হতে হবে, অসুন্দর যেন না হয়, সুন্দর আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যেই যে এত মানুষ, এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত, এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো, যার বউ তাকে বলে যে আমার সাহেব, আমাদের আব্দুল্লাহর বাপ, ওনার মতো মানুষ হয় না, লোকটা ভালো মানুষ। এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বউয়ের কাছে আদায় করতে পারবেন বলেন দেখি, বুকে হাত দিয়া বলতে পারবেন?
বাসায় যায় আজকে জিজ্ঞাসা করেন যে আব্দুল্লাহর মা, হুজুরে বলছে যে বউর কাছে ভালো, সে নাকি আসলেই ভালো, আল্লাহর কাছেও ভালো, আমি মানুষটা কেমন একটু বলো তো। দেখবেন বেশিরভাগ আব্দুল্লাহর মারা ফিক করে হেসে দিছে। আব্দুল্লাহর মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ, মানে আপনি পাস মার্ক পাওয়ার উপযুক্ত, তোমার আর কি ভালো বলবো চান্দু, মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি, বাপ মা তৈরি কথা বলো, তোমার আর কি সার্টিফিকেট দেব। স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। ইমানদার কখনো বউয়ের সাথে খারাপ আচরণ করবে। পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে, ছোট হবে, তার নাম স্বামী। কারণ মেয়েরা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে বাঁকা হাত থেকে তৈরি করা হয়েছে। বেশি সোজা করতে যাওয়া ভেঙে যাবে। সব জায়গায় পোদ্দারি করবেন। আমি সবসময় বলি, বাসা একটু বিড়াল হয়ে থাকবেন, বিড়াল হয়ে একটু বোকা হয়ে থাকবেন। আমি নিজে আমার বাসায় বাচ্চাদের সাথে, বাসার সবার সাথে এমনভাবে থাকি যে ওরা মনে করে এই লোকটা দুনিয়ার আসলে কিছুই বোঝে না। রীতিমতো ওই একটু একটা পাগল দেখলে যেরকম সবাই ঢেল মারে, ওইরকম সবাই ঢেল মারে। আমি তো এটাকে এনজয় করি যে আলহামদুলিল্লাহ। সব জায়গায় পণ্ডিতি করবেন না। কিছু লোক আছে বাইরে বেকুব সেকুব, দুনিয়ার কোনো কাজ করতে পারে না, কিন্তু বাসায় এসে এসে বাঘ সাজে। ভদ্রলোক বাসায় বিড়াল থাকে, বাহিরে বাঘ থাকে, আর অভদ্রলোক ছোট লোক বাহিরে বিড়াল থাকে, বাসায় এসে বাঘ হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? অতএব স্ত্রীদের সাথে দুরাচরণ করা বন্ধ করবেন তো ইনশাআল্লাহ। এছাড়া কখনো ভালো মুসলমান হতে পারবেন না। এখন তো সব মহিলাদের পক্ষের ওয়াজ চলে গেল, কারণ প্রশ্ন তো সেরকম আসছে। মহিলাদের কর্তব্য তো বলা দরকার, আছে না মহিলারা প্যান্ডেলে? আরে সর্বনাশ, তো বাসায় গেলে আজকে সব পুরুষগুলো সাইজ করে ফেলবে, আরেক মুসিবত। বোনরা তাদের হক, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য তারা পালন করবেন। কোন এক সালাফ বলেছেন, কোন এক সালাফের স্ত্রী বলেছেন, তাবেই বলেছেন যে এখনকার, তিনি তখনকার কথা বলেছেন, এখনকার যুগের নারীদের, মুসলমান নারীদের অধপতন হয়ে গেছে, যে স্বামীদেরকে তারা খুব একটা পাত্তা দেয় না। অথচ আমরা আমাদের স্বামীদেরকে, তিনি বলেছেন তার কথা, যে আমরা আমাদের স্বামীদেরকে, রাজাদেরকে প্রজারা যেরকম সম্মান করে আমরা সেরকম সম্মান করতাম। বোনরা, আপনার স্বামীকে সন্তুষ্ট করা, তাকে সম্মান করা, তাকে বড় করে রাখা, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। কষ্ট হলেও, আপনার মানতে অসুবিধা হলেও, লোকটা একটু উল্টাপাল্টা হলেও, আপনি কখনো তার সাথে দুর্ব্যবহার করবেন না, বেয়াদবি করবেন না, মেনে চলবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেখেন, ওই ঘুরে ফিরে আমি ওই কথায় চলে যাই। আমাদের মুরব্বী চাচা যারা আছেন প্যান্ডেলে, একটু কানে কানে জিজ্ঞেস করে দেখেন যে চাচির সাথে আপনার বোঝাপড়া কেমন। বিশ্বাস করেন, শতকরা 99% চাচারা দেখবেন যে দারুণ দরহম মরহম সম্পর্ক, দারুণ দরহম মরহম সম্পর্ক। কারণ তাদের মধ্যে ওই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। ভুল ত্রুটি থাকলেও সেটাকে একটা পর্যায়ে সংশোধন করে নিত। আমি সবসময় বলি, দেখেন, ইবতিদায়ে ইশক আর ইন্তেহায়ে ইশক বরাবর नहीं होता है। অনেকে দাম্পত্য জীবনে, বেশিরভাগ তরুণরা বিয়ের পরে প্রথম 1-2 মাস 3 মাস খুব মহব্বতে যায়, ইটিস পিটিস, মেসেজ আদান প্রদান, বাদাম চানাচুর, আপনার এটা সেটা খাওয়া না খাওয়াই খুব মহব্বত চলে। এরপর আস্তে আস্তে যখন সামনে আগাইতে থাকে, সামনে আগাইতে থাকে, সামনে আগাইতে থাকে, একটা বাচ্চা হয়ে যায়। এরপরে আস্তে আস্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধে। অনেক বেকুব আছে, ওখান থেকে সংসার শেষ করে ফেলে। নদীর দুই পাড়ে, নদীর এক পাড়ে দেখবেন যে অনেক ঢেউ, এরপরে আপনি সামনে চলে যাবেন, মাঝখানে অনেক সময় ঝড় পড়লে বড় ঢেউ থাকে, কিন্তু আপনি যদি কোনো রকম সেটাকে অতিক্রম করতে পারেন তাহলে আপনি ওই পাড়ে গিয়ে শান্তি পাবেন। ভাইরা আমার, দাম্পত্য জীবনের একেবারে শুরুতে শুধু মহব্বত আর মহব্বত, মহব্বত আর মহব্বত দেখবেন, মহব্বত ছাড়া কিচ্ছু নেই। এরপরে মাঝখানে যখন যাবেন দেখবেন ঢেউ আর ঢেউ, ঢেউ আর ঢেউ, অশান্তি, এটা নিয়ে গন্ডগোল, ওইটা নিয়ে গন্ডগোল, ফাসাদ, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক। যদি কষ্ট নষ্ট করে জীবনটা পার করে দিতে পারেন, সবর করতে পারেন, দেখবেন বৃদ্ধ বয়সে আবার দেখবেন আগের মতো মহব্বত উতরে গেছে। এটাই স্বাভাবিক। বুঝেন নাই কথা? বিশেষ করে মহিলাদেরকে আমি বলি যে স্বামী উল্টাপাল্টা করে, অত্যাচার করে, আপনার প্রতি জুলুম করে, আপনি অবশ্যই সম্ভব হলে প্রতিকার করেন, কিন্তু যদি সবর করার মতো হয় অবশ্যই সবর করেন। কারণ স্বামী সোজা হয়ে যাবে, আমি লিখে দিতে পারি আপনাকে। স্বামী সোজা হবে, তার বাপ মা সশস্ত্র গোষ্ঠী সহ সোজা হয়ে যাবে। কখন সোজা হবে জানেন? যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে। মহিলারা প্রথমে শ্বশুরের সংসার, শ্বশুর বাড়িতে এসে শ্বশুর, শাশুড়ি, ননদ, স্বামী সবাই খোঁচাখুচি, আশপাশে মহিলারা তোমার বাপে কি দিছে, তোমার ভাইরা আসে নাই কেন, হান করছে, তান করছে, দুনিয়ার জ্বালা যন্ত্রণা ধরে, কষ্ট হয়। কিন্তু যদি সবর করে সংসারে টিকে থাকতে পারে, আল্লাহ 2-4টা ছেলে মেয়ে দেয়, ছেলে মেয়েগুলো বড় হয়, তার বাহিনী হয়ে গেল। পোলাপান সব কার পক্ষে থাকে?
99% কার পক্ষে যায়? মায়ের পক্ষে। বাপের বিরুদ্ধে দেখবেন যে দাঁড়ায় গেছে। অতএব মহিলারা যদি কষ্ট করে সংসার টিকায় রাখতে পারেন, একসময় দেখবেন আপনার ডানে বাহিনী, বামে বাহিনী, সামনে বাহিনী, পিছনে বাহিনী, বুড়া এমনি শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন কথা? বুড়া এমনি কি হয়ে যাবে? সাইজ হয়ে যাবে। অতএব সবর করে সংসার টিকানোর চেষ্টা করবেন। এই সেকুলাররা আপনাদের সংসার ভাঙার তালে থাকবে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার জোড়ার জন্য চেষ্টা করতেন। একেবারে যদি থাকার মতো না হয় তখন অবশ্যই ভাঙা জায়েজ আছে, তালাকের রাস্তা আছে, কিন্তু সেটা হলো শেষ চিকিৎসা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।